তো আজকে ঘূর্ণিঝড় যে রেমাল নামে, সেটা বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত হানবে। আর আজকের আকাশটা অত্যাধিক ভয়ঙ্কর ছিল আমার কাছে মনে হয়েছে। তো আমি আজকে বাসা থেকেই আর কি ফিল করলাম যে আজকে বাতাসের অবস্থা অনেক বেশি খারাপ। দুপুর থেকেই প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, যেটা আমরা এর আগে বিভিন্ন যে ঘূর্ণিঝড় হয়েছিল তার মতোই দেখেছি, এবং সাথে হালকা হালকা বৃষ্টি। কিছুদিন ধরে অনেক রোদ এবং তাপপ্রদাহে আসলে আমাদের জনজীবন অনেকটাই কষ্টকর ছিল, কিন্তু সে তুলনায় ঝড় বা বৃষ্টি আসলে একটু ভালো লাগে। কিন্তু কিছু কিছু জিনিস আর কি প্রকৃতির জন্য একটা লীলা খেলা, যেখানে কারোর জন্য অপকার হয়, কারোর জন্য হয়তো সেটা শান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো কিছু লোকের জন্য এটা অনেক কষ্টের, আমরা দেখতে পাচ্ছি। তো আজকের হাওয়াটা অনেক বেশি ছিল। রাস্তাঘাটে যখন বেরোলাম, বাইরের আকাশটা মনে হচ্ছে উপর থেকে নিচে পড়ে যাবে। অদ্ভুত একটা ওয়েদার, সাথে আকাশকে দেখলে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আর তাই আমি ভাবলাম শহরের উপর থেকে দেখতে যদি কেমন লাগে শহরটাকে, তো তার জন্য আমি একটা বিল্ডিং এর উপরে চলে গেলাম। আর সেখান থেকে দেখলাম মেঘ, আকাশ কিভাবে ঘুরে বেড়াচ্ছে। খুলনা শহরটাকে দেখতে আসলে অনেক অনেক ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে মেঘটা একদম মাটিতে পড়ে যাবে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আর কি আমি আমার বাচ্চার জন্য একটা গিফট কেনার জন্য গিয়েছিলাম। তো ওর জন্য আমি অলরেডি গিফটটা কিনে নিয়ে চলে এসেছি বাসায়। ও আঁকতে অনেক বেশি পছন্দ করে, আর তার জন্য ওর জন্য আমি কিছু রং পেন্সিল নিয়ে এসেছি বাজার থেকে। বাসায় এসেই দেখি ও ঘুম থেকে উঠবে একটু পরেই। তো আমি ওকে বললাম, তোমার জন্য একটা গিফট আছে, চলে আসো। তো আস্তে আস্তে চলে আসলো। এসেই দেখলো আমি ওর জন্য কিছু কলম কিনে নিয়ে এসেছি, এবং ও দেখে অনেকটা খুশি হয়ে গেল এবং বলল, বাবা তুমি আমাকে সবসময় এমন সুন্দর সুন্দর গিফট করবা, তাহলে আমি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছবি এঁকে তোমাকে দেখাবো। আসলে বাচ্চারা যখন খুশি হয় তখন সবারই অনেক বেশি ভালো লাগে। তো ও, আমি কয়েকদিন ধরে দেখছি খুব আঁকতে পছন্দ করে। আমি ওর জন্য কিছু ড্রয়িং এর আর কি বই কিনে দিয়েছি। তো সেগুলো অনেক সুন্দর করে ও আঁকাতে পারে, এবং দেখে আমার খুব ভালো লাগলো। ওর কিছু পেন্সিলও ছিল, রং পেন্সিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি ওকে আজকে সারপ্রাইজ দিলাম। তো এই ঘূর্ণিঝড়ের ভিতরে আসলে ওর জন্য রং পেন্সিলটা কিনে আনাটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। তো আমি চাই সবাই যেন ভালো থাকে, এই ঘূর্ণিঝড়ে কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয়। তো ভালো থাকবেন সবাই।